হ্যালো ভিউয়ার্স, অচেতনতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি জেনারেল বা পাশে পড়ছো থার্ড সেমিস্টারে, বা তোমরা যারা থার্ড সেমিস্টার হিস্ট্রি অনার্সে পড়ছো, তোমাদের যে ডিএসসিসি3 বা জেনারেলদের ক্ষেত্রে এমডিসি3 বা সিসি3 পেপারটি রয়েছে, প্রাচীন ও আদি মধ্যযুগের ভারত। এই পেপারটির একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, অশোকের ধম্ম। অশোকের ধর্মের মূল বৈশিষ্ট্যটা কি ছিল, বা অশোকের ধর্ম কি বৌদ্ধ ধর্মের সাথে একই ছিল না আলাদা ছিল, বা বলা যায় অশোকের ধর্মের যে রাজনৈতিক দর্শন কি ছিল। এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে বিস্তারিত আলোচনা করব, ডিটেলসে ব্যাখ্যা করে এই প্রশ্নের নিয়ে আজকের ভিডিও ক্লাসে আলোচনা করব, এবং আলোচনা শেষে এর যে 20 নম্বরের কোশ্চেন অ্যান্সার, সেই অ্যান্সারও তোমাদের সামনে তুলে ধরবো। এছাড়া এই প্রশ্নটি তোমাদের অনেকের কলেজে প্রজেক্ট হিসেবে দিয়েছে টিউটোরিয়ালে, সেক্ষেত্রেও তোমরা যে অ্যান্সার আমি দেবো সেই অ্যান্সারটি তোমরা প্রজেক্ট হিসাবে লিখতে পারবে। তা চলো শুরু করি আজকে ক্লাসের মূল আলোচনার বিষয়কে একবার বোর্ডে দেখে নিই। বিএ হিস্ট্রি অনার্স এবং জেনারেল থার্ড সেম ডিএসসিসি3 এমডিসি3 বা সিসি3। প্রশ্ন হচ্ছে, দেখো, অশোকের ধর্মের রাজনৈতিক দর্শন কি ছিল, অর্থাৎ অশোক কেন তার এই ধর্ম গ্রহণ করেছিলেন বা এই ধর্মনীতি প্রবর্তন করেছিলেন, তার পিছনে রাজনৈতিক উদ্দেশ্যটা কি ছিল, সেই বিষয়টা কিন্তু জানতে চেয়েছে। এছাড়া এই প্রশ্ন অন্যভাবে আসতে পারে যে অশোকের ধর্মের বৈশিষ্ট্যটা কি, মূল নীতিগুলো কি, এছাড়া এই ধর্মের প্রকৃতিটা কি, চরিত্রগত দিক থেকে এই ধর্ম কি বৌদ্ধ ধর্ম ছিল না অশোকের একেবারে নিজস্ব একটা ধর্ম ছিল, এবং এটি কি বৌদ্ধ ধর্ম ছিল। অল ওভার প্রশ্ন হচ্ছে অশোকের ধর্ম, তার বৈশিষ্ট্য, তার প্রকৃতি এবং এই ধর্মের রাজনৈতিক দর্শনটা কি ছিল, এ নিয়ে বিস্তারিত আলোচনা। এখন দেখো, ভারতবর্ষের প্রাচীনকালে এবং সর্বকালেরই বলা যায় শ্রেষ্ঠ সম্রাট বা রাজা ছিলেন অশোক, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তার অশোক স্তম্ভ ভারতের জাতীয় স্তম্ভে পরিণত হয়েছে, এবং তিনি একজন রাজা হয়ে যেভাবে ঋষি সুলভ আচরণ করেছিলেন, প্রজাদেরকে যেভাবে নিজের সন্তান সম মনে করেছিলেন, তাদের জন্য যেভাবে নিবেদিত প্রাণ হয়ে জনকল্যাণমুখী কাজকর্ম করেছিলেন, প্রজাদের ইহলৌকিক পরলৌকিক উন্নতি বিধানের জন্য তিনি যে সমস্ত কাজ করেছিলেন, তাতে তাকে ঋষি অশোক বলা যায়, বা তিনি ধর্মাশোকে পরিণত হয়েছিলেন, এবং বিশ্বের দরবারে তিনি এক অনন্য নজির স্থাপন করেছেন। এই জন্য H.G. ওয়েলসের মতো একজন ঐতিহাসিক তিনি বলেছেন যে সারা বিশ্বে হাজার হাজার নরপতি রয়েছে, এক এক দেশেই শয়ে শয়ে নরপতি। তা ইতিহাসের এই হাজার হাজার নরপতির মধ্যে অশোক ছিলেন একমাত্র উজ্জ্বল জ্যোতিষ্ক। তিনি ভারতবর্ষ তো বটেই, ভারতবর্ষের বাইরে সমগ্র বিশ্বে এক উজ্জ্বল জ্যোতিষ্ক রূপে কিন্তু বিরাজমান। তাই ভলগা নদী থেকে জাপান পর্যন্ত, অর্থাৎ রাশিয়া টু জাপান, আজও অশোকের নাম শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। তো যাই হোক, অশোকের এই যে কৃতিত্ব, অশোকের এই যে মহান অশোক কিভাবে হলেন, তিনি তো চণ্ডাশোক ছিলেন। অনেক কিংবদন্তি অনুসারে বলা হয় যে তিনি তার 99টা ভাইকে হত্যা করে সিংহাসনে বসেছিলেন, তাই তাকে চণ্ডাশোক বলা হয়, চণ্ডাল। তো সেই চণ্ডাশোক কিভাবে ধর্মাশোকে পরিণত হলেন, সে একটা লম্বা ইতিহাস, একটা বিরাট বড় কাহিনী, এবং এই ধর্মাশোকে পরিণত হওয়ার জন্যই তিনি স্মরণীয়। তা আমরা আজকে সেইটা নিয়ে আলোচনা করবো যে কিভাবে তার মূল উদ্দেশ্যটা কি ছিল, তার ধর্মের বা ধর্মাশোকে কিভাবে পরিণত হলেন, এর পিছনে রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডটা কি ছিল, তার মূল লক্ষ্যটা কি ছিল, কেন তিনি এই ধর্ম গ্রহণ করলেন, ধর্মের নীতিগুলো কি, বৈশিষ্ট্যগুলো কি, টোটাল অল ওভার ধর্মের প্রকৃতি বা চরিত্র কি। এটা ভালো করে বুঝতে গেলে অশোকের এই ধর্ম অনেকটা বড় টপিকস, তোমরা তোমাদের বইপত্রতে দেখবে অনেক ডিটেলসে অনেক বড় করে লেখা আছে। যদি সুন্দরভাবে বুঝতে চাও তাহলে এই ক্লাসটা তোমাদেরকে অ্যাটেন্ড করতে হবে, শেষ পর্যন্ত দেখতে হবে। তা দেখো, প্রথমে অশোক এই যে ধর্ম গ্রহণ করলেন, অ্যাকচুয়ালি পালি ভাষায় ধর্মকে ধর্ম বলা হয়, আর তখন বৌদ্ধ ধর্ম প্রচলিত ছিল মৌর্য যুগে, এবং পালি ভাষা সাধারণের ভাষা ছিল, তাই অশোক এই ধর্মকে ধর্ম বলতেন পালি ভাষায়। এছাড়া অশোক তো অনেক শিলালিপি লিখে গেছেন, অনেক শিলালিপি, তার মধ্যে মাস্কি লিপি বলে একটি লিপি পাওয়া গেছে, যে লিপিতে অশোক প্রথম এই ধম্ম কথাটি ব্যবহার করেছেন। ধর্মেরই আরেক নাম ধম্ম, পালি ভাষায় ধম্ম। এখন অশোক এর এই ধম্ম গ্রহণ করার পিছনে একটা গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে, কলিঙ্গ যুদ্ধ। কলিঙ্গ, দেখো, অশোকের আগে যিনি মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন
সেই চন্দ্রগুপ্ত মৌর্য, এবং চন্দ্রগুপ্ত মৌর্যের পরে বিন্দুসার সিংহাসনে বসেন তার পুত্র, এবং বিন্দুসারের পরে তার পুত্র অশোক সিংহাসনে বসেন। কিন্তু মৌর্য বংশ প্রতিষ্ঠা করেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্যের সময় সমগ্র মৌর্য সাম্রাজ্য 4টি রাজ্যে বা 4টি প্রদেশে বিভক্ত ছিল। উত্তরাপথ, দক্ষিণাপথ, পশ্চিম দিকে ছিল অবন্তী, আর পূর্ব দিকে ছিল প্রাচ্য। এই 4 দিকে 4টি, বলা যায় উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, এই 4টি প্রদেশ ছিল। অশোক কলিঙ্গ প্রদেশটি অধিকার করে, এবং কলিঙ্গ প্রদেশটি অধিকার করে তোরশালী এখানকার রাজধানী নির্বাচন করে। এখন কলিঙ্গ 261 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ অশোক এই কলিঙ্গ রাজ্য আক্রমণ করেন, এবং এই যুদ্ধ, কলিঙ্গ যুদ্ধ, খুব ভয়াবহ এক যুদ্ধ। এই যুদ্ধে প্রায় 1.5 লক্ষ মানুষ নিহত হয়, যুদ্ধক্ষেত্রেই মারা যায়, এবং আরো লক্ষ লক্ষ মানুষ আহত হয়। প্রচুর গবাদি পশু, জীব জন্তু নিহত হয়। একটা ধ্বংস লীলা চলে। অশোক এই মৃত্যুপুরী দেখে তিনি অনুশোচনায় দগ্ধ হন এবং সিদ্ধান্ত নেন যে এই হিংসা তিনি ছেড়ে দেবেন, তিনি আর জীবনে যুদ্ধ করবেন না, তিনি অস্ত্র পরিত্যাগ করেন, অহিংসার নীতি গ্রহণ করেন। গান্ধীজির মতো তিনি অহিংসা নীতি গ্রহণ করে অনুশোচনায় দগ্ধ হন এবং অহিংসা নীতি গ্রহণ করেন। পরবর্তীকালে বৌদ্ধ পণ্ডিত উপগুপ্তের কাছে তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন, এবং বৌদ্ধ ধর্ম গ্রহণ করাই শুধু নয়, এই বৌদ্ধ ধর্মকে প্রচার করতে থাকেন, শুধু নিজের জন্য নয়, তার সমগ্র প্রজাদের ইহলৌকিক পরলৌকিক উন্নতি বিধানের জন্য, প্রজাদের মধ্যে ধর্মভাব গড়ে তোলার জন্য তিনি ধর্ম প্রচার করতে থাকেন। দেশ বিদেশে দূত পাঠাতে থাকেন, দেশের মধ্যে অনেক রকম নিয়ম নীতির প্রবর্তন করেন, এবং এইভাবে আস্তে আস্তে তিনি ধর্মাশোকে পরিণত হন। আমরা একটু পয়েন্ট ধরে ধরে আলোচনা করবো, কারণ বিষয়ের টপিকটা অনেকটা বড়। তা ব্যক্তি জীবনে তার ব্যাপক পরিবর্তন আসছে কলিঙ্গ যুদ্ধের পর। কলিঙ্গ যুদ্ধের পরে তার অনুশোচনা হচ্ছে, তিনি অনুতপ্ত হচ্ছেন, যুদ্ধকে একেবারে চিরতরে বিসর্জন দিচ্ছেন, হিংসা পরিত্যাগ করছেন, এবং পশু হত্যা। তখন একটা জিনিস মনে রাখতে হবে যে মন্দিরগুলিতে প্রচুর মানে পশুকে বলি দেওয়া হতো পূজার নাম করে। এই পশু হত্যাও তিনি বন্ধ করে দিচ্ছেন, এবং ধর্মযাত্রার প্রবর্তন করছেন। যুদ্ধযাত্রার পরিবর্তে ধর্মযাত্রা পরিবর্তন করছেন। ধর্মযাত্রা বলতে যে ধর্মীয় স্থানগুলো রয়েছে বৌদ্ধ ধর্মের, সেই গয়াকাশী, সেই নালন্দা, সেই সমস্ত জায়গাগুলোতে তিনি তীর্থ ভ্রমণের একটা নীতি নিয়ে আসছেন, তাই ধর্মযাত্রার প্রবর্তন করছেন। এছাড়া তিনি পিতৃত্ব বোধের ধারণা প্রবর্তন করছেন। পিতৃত্ব বোধ অর্থাৎ তিনি পিতা, তার একটা দায়িত্ব রয়েছে, তিনি দেশের সম্রাট, আর তার প্রজারা তারই অধীনস্থ। অর্থাৎ প্রজাদেরকে তিনি বলেছিলেন নিজের সন্তান, নিজের সন্তানের মতো তিনি প্রজাদেরকে দেখতেন, এবং তিনি এও বলেছিলেন তিনি তার প্রজাদের কাছে ঋণী, এবং এই ঋণ শোধ করার জন্য তিনি জনকল্যাণমূলক কার্যকলাপ শুরু করেন। রাস্তার ধারে বৃক্ষরোপণ, রাস্তাঘাট নির্মাণ করা, সরাইখানা নির্মাণ করা, দাতব্য চিকিৎসালয় স্থাপন করা, একাধিক বৃক্ষরোপণ করা, একাধিক জনকল্যাণমূলক কার্যকলাপ নিয়েছিলেন। কারণ প্রজাদের কাছে তিনি ঋণী ছিলেন, সেই ঋণ মেটানোর জন্য তিনি এই সমস্ত কাজগুলো করেছিলেন বা করতেন, এবং তাদেরকে নিজের সন্তান বলে মনে করতেন। তো এই পিতৃত্ব বোধের ধারণা তার মধ্যে আসে, এবং এই ঋণ স্বীকার করার ধারণা তার মধ্যে আসে। এরপরে কি করেন যে তিনি কর্মচারী নিয়োগ করেন, ধর্মকে প্রচার করার জন্য তিনি কর্মচারী নিয়োগ করেন। রাজুক, জুত, মহামাত্র, ধর্ম মহামাত্র, স্ত্রী মহামাত্র, স্ত্রী অধ্যক্ষ। ধর্ম মহামাত্রদের কাজ ছিল সারা দেশে ঘুরে ঘুরে জনগণের মধ্যে, পাবলিকের মধ্যে ধর্ম প্রচার করা। এরা অ্যাকচুয়ালি ছিল ধর্ম প্রচারক। স্ত্রী মহামাত্রদের কাজ কি ছিল? তাদের কাজ ছিল নারী জাতির মধ্যে ধর্মভাব গড়ে তোলা। ব্রজভূমিক নামে একটি কর্মচারী, তিনি এক শ্রেণীর কর্মচারী নিয়োগ করেন। তাদের কাজ কি ছিল? যত জনকল্যাণমূলক কার্যকলাপ আছে, বৃক্ষরোপণ, কৃষিকাজ তত্ত্বাবধান, জলসেচ তত্ত্বাবধান, রাস্তাঘাট নির্মাণ, সরাইখানা নির্মাণ, দাতব্য চিকিৎসালয় স্থাপন, এইগুলো দেখাশোনা করতেন কিন্তু ব্রজভূমিক নামক কর্মচারী। এগুলো অশোক করেছিলেন শুধুমাত্র তার এই ধর্ম প্রচার করার জন্য। এরপর অশোক বৈদেশিক নীতিতেও ব্যাপক পরিবর্তন নিয়ে আসেন। তিনি বৈদেশিক নীতির ক্ষেত্রে বিভিন্ন বৈদেশিক যেসব শক্তিগুলো রয়েছে,
পার্শ্ববর্তী যে সমস্ত রাজ্যগুলো রয়েছে, সেই কেরল পুত্র, সত্যপুত্র, চোল, চের, পাণ্ডু দক্ষিণ ভারতে, এছাড়া মিশর, সিংহল, গ্রিস, তুরস্ক, বিভিন্ন দেশে তিনি দূত পাঠান, শান্তির দূত, এবং সেই সমস্ত দেশের সাথে শান্তিপূর্ণ নীতি নিয়ে, তাদের সাথে বন্ধুত্বপূর্ণ নীতি নিয়ে একটা সম্পর্ক স্থাপন করেন, এবং পাশাপাশি সেখানে ধর্ম প্রচারের জন্য দূত পাঠান। শুধুমাত্র অশোকের প্রভাবে 5 জন গ্রিক রাজা তারা বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। এটা একটা খুব চমৎকার বিষয়। তা যাই হোক, অশোক তার বৈদেশিক নীতিতে যুদ্ধনীতি পরিত্যাগ করেন, শান্তিবাদী নীতি গ্রহণ করেন, এবং দেশ বিদেশে দূত পাঠিয়ে সেই সমস্ত দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলেন। এগুলো কিন্তু তার কলিঙ্গ যুদ্ধের পর তার জীবনে এই সমস্ত পরিবর্তনগুলো আসছে, একের পর এক পরিবর্তন আসছে। এরপরে দেখো, এই যতটুকু বলা হলো এর মধ্যে থেকে একটা বিষয় উঠে আসে যে অশোক কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা লক্ষ্য করে তিনি যুদ্ধনীতি ত্যাগ করেন, শান্তি নীতি গ্রহণ করেন। কিন্তু এর বিরোধিতা করছেন ভারতীয় কিছু ঐতিহাসিক, এই মতের বিরোধিতা করছেন। আমরা বেসিক যে জিনিসটা জানি যে অশোক অনুশোচনায় দগ্ধ হয়ে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন কলিঙ্গ যুদ্ধের পর, কিন্তু এর বিরোধিতা করছেন 3 জন ঐতিহাসিক, রামশরণ শর্মা, ডি.ডি. কোশাম্বী এবং রমিলা থাপার। ভারতের প্রাচীন ভারতের ইতিহাস গবেষণায় এই 3 জন কিন্তু শ্রেষ্ঠ ঐতিহাসিক, রমিলা থাপার, রামশরণ শর্মা, ডি.ডি. কোশাম্বী। তারা বলছেন না, অশোক কিন্তু অহিংসা নীতি গ্রহণ করেননি, তিনি যুদ্ধ নীতি ত্যাগ করেননি। তার যুক্তি হিসেবে তারা দেখাচ্ছেন যে অশোক কিন্তু সেনা দল ভেঙে দেননি, যে কলিঙ্গ তিনি আক্রমণ করে জয় করেছিলেন সেই কলিঙ্গবাসীর স্বাধীনতা তিনি ফিরিয়ে দেননি। এছাড়া তিনি তার রাজ্যে যারা অপরাধী, রাষ্ট্রদ্রোহে যারা অপরাধী, তাদেরকেও ক্ষমা করেননি। এই সমস্ত যুক্তিগুলো খাড়া করছেন রমিলা থাপার, রামশরণ শর্মা, ডি.ডি. কোশাম্বী। এছাড়া ডক্টর শর্মা মানে রামশরণ শর্মা আরেকটু বলছেন যে আমরা যদি ভাবি যে অশোক চরম শান্তিবাদী নীতি গ্রহণ করেছিলেন, এটা কিন্তু ভুল হবে। তিনি চরমভাবে শান্তিবাদী নীতি গ্রহণ করেননি। ডক্টর ডি.ডি. কোশাম্বী, দামোদর ধর্মানন্দ কোশাম্বী, তিনি বলছেন অশোক যে যুদ্ধনীতি পরিত্যাগ করে শান্তিবাদী নীতি গ্রহণ করেছিলেন বলা হচ্ছে, এর পিছনে একটাই কারণ, কোন ধর্ম প্রচারের উদ্দেশ্যে নয়, নিজের নৈতিক আধ্যাত্মিক উন্নতির জন্য নয়। মূল লক্ষ্য ছিল অর্থনৈতিক, রাজনৈতিক লক্ষ্য ছিল, যেটা আমাদের মূল প্রশ্নে রয়েছে, রাজনৈতিক দর্শন। সেটা ডি.ডি. কোশাম্বী বলছেন যে সেই সময় কৃষি এবং খাদ্য উৎপাদনকে ত্বরান্বিত করার জন্য বা খাদ্য উৎপাদনকে বৃদ্ধি করার জন্য অশোক এই শান্তিবাদী নীতি গ্রহণ করেছিলেন। কেন এই নীতি নিলেন? কৃষি উৎপাদনের সাথে কি সম্পর্ক? সম্পর্ক এই যে তখন মৌর্য সাম্রাজ্যে ব্যবসা বাণিজ্য বৃদ্ধি পেয়েছিল এবং ব্যবসা বাণিজ্যের সূত্রে এক নতুন বণিক শ্রেণী, শ্রেষ্ঠী শ্রেণীর আবির্ভাব ঘটে। এই শ্রেষ্ঠী শ্রেণীর সাথে কৃষক শ্রেণী, গহপতি, কৃষকদের শ্রেণী, যারা শ্রেষ্ঠ মানে যারা সমৃদ্ধশালী কৃষক তাদের বলে গহপতি, আর বণিকদের বলা হতো শ্রেষ্ঠী। এদের মধ্যে সংঘাত বাঁধছিল, অর্থনৈতিক সংঘাত, এবং এর ফলে রাষ্ট্রের অর্থনৈতিক নিরাপত্তা বিঘ্নিত হতে পারত, রাজনৈতিক নিরাপত্তাও বিঘ্নিত হতে পারত। তাই অশোক যুদ্ধনীতি পরিত্যাগ করে শান্তিবাদী নীতি গ্রহণ করে দেশের মধ্যে একটা শান্তির পরিবেশ তৈরি করতে চেয়েছিলেন এবং এই গহপতি ও শ্রেষ্ঠী এদের মধ্যে একটা ব্যালেন্স তৈরি করতে চেয়েছিলেন, এবং সেই উদ্দেশ্যে তার এই শান্তিবাদী নীতি গ্রহণ করা, এটাই ছিল রাজনৈতিক দর্শন। এমনটাই মনে করছেন দামোদর ধর্মানন্দ কোশাম্বী। এরপরে দেখব যে অশোক যে ধর্ম প্রচার করছেন, কেন করছেন, তার উদ্দেশ্যটা কি, ধর্ম প্রচারের উদ্দেশ্যটা কি। তা প্রথম যে উদ্দেশ্য যেটা রয়েছে, যে ব্যক্তি জীবন ও সমাজ জীবনের পরিশুদ্ধি, মানুষের মানে প্রজাদের ব্যক্তিগতভাবে তাদের জীবনকে শুদ্ধ করা এবং সমাজবদ্ধ হিসেবে সমাজকে পরিশুদ্ধ করার জন্য অশোক এই বৌদ্ধ ধর্ম প্রচার করতে চেয়েছিলেন। এখন ডক্টর থাপার মানে রমিলা থাপার, ডি.ডি. কোশাম্বী
বনগার্ড লেভিন, এনারা বলছেন যে সামাজিক ও অর্থনৈতিক উদ্দেশ্যকে সামনে রেখে অশোক এই বৌদ্ধ ধর্ম প্রচার করতে চেয়েছিলেন। এখন ব্যক্তি জীবনের পরিশুদ্ধিটা কি? অশোকের ধর্মের কিন্তু এটাই মূল বৈশিষ্ট্য। এই যে বৈশিষ্ট্যের কথা বলা হচ্ছে, সেখানে ব্যক্তি জীবনের পরিশুদ্ধির কথাটা বলা হয়েছে। একজন ব্যক্তি, সমাজবদ্ধ একটা মানুষ, তার মধ্যে থাকবে দয়া, দান, সুচিতা, সত্যবাদিতা, ভদ্রতা, সৎকর্ম, চারিত্রিক পবিত্রতা, এগুলো সে মেনে চলবে। এইভাবে একজন ব্যক্তি তার চরিত্রকে পরিশুদ্ধ করবে। এছাড়া অশোক আরো কিছু মানবিক গুণাবলী অনুশীলনের কথা বলে। মানবিক গুণাবলী সেগুলো কি রয়েছে না, মানবিক গুণাবলীর মধ্যে বলা হচ্ছে যে প্রাণী হত্যা করা যাবে না, গুরুজনদেরকে শ্রদ্ধা করতে হবে, ব্রাহ্মণকে শ্রদ্ধা করতে হবে, পিতা মাতাকে শ্রদ্ধা করতে হবে। এছাড়া সকলকে তিনি বলেছিলেন যে নিষ্ঠুরতা, ক্রোধ, ঈর্ষা, অহংকার, আত্মগরিমা, এগুলোকে বিসর্জন দিতে হবে এবং নিজেকে আত্মসমালোচনা করতে হবে। অশোকের ধর্মের এগুলি কিন্তু মূল বৈশিষ্ট্য। এই সমস্ত কথা অশোক তার শিলালিপিতে প্রচার করেছিলেন সমগ্র দেশ জুড়ে। এই কথাগুলোই কিন্তু বা এগুলোই ছিল অশোকের ধর্মের মূল নীতি বা মূল বৈশিষ্ট্য। এই ব্যক্তি জীবনের পরিশুদ্ধতার কথা, দয়াদান, সুচিতা, সত্যবাদিতা, ভদ্রতা, সৎকর্ম, চারিত্রিক পবিত্রতা, এগুলোর উপরে তিনি জোর দিয়েছিলেন। মানবিক গুণাবলী হিসেবে তিনি বলেছিলেন প্রাণী হত্যা করা যাবে না, গুরুজনদেরকে শ্রদ্ধা করতে হবে, পিতা মাতাকে শ্রদ্ধা করতে হবে, সকলকে বলেছিলেন নিষ্ঠুরতা, ঈর্ষা, হিংসা, আত্মগরিমা, অহংকার, এগুলোকে ত্যাগ করে আত্মসমালোচনা করতে হবে। তো এইগুলো ছিল অশোকের ধর্মের মূল বৈশিষ্ট্য। এছাড়া অশোক যখন ধর্ম প্রচার করতে থাকেন, ধর্ম প্রচারের সময় তিনি আরো একাধিক পদক্ষেপ নিয়েছিলেন। যেমন তিনি অলৌকিক শক্তির প্রদর্শন করেছিলেন, যেমন বিমান দর্শনা, হস্তি দর্শনা, অগ্নি খণ্ডানি, এসব অলৌকিক বিষয় তিনি জনগণের সামনে তুলে ধরার চেষ্টা করেছিলেন, যাতে জনগণের মধ্যে ধর্মীয় ভাব চলে আসে। এছাড়া তার এই যে নীতিগুলো, ধর্মের নীতিগুলো, এগুলোকে সারা দেশব্যাপী প্রচার করার জন্য তিনি পাহাড়ের গায়ে, স্তম্ভের গায়ে, শিলার গায়ে তিনি খোদাই করে এই ধর্মের বাণীগুলো প্রচার করেছিলেন। এই লিপিগুলোকে আমরা বলি ধম্মলিপি। এরকম 35টি লিপি পাওয়া গেছে। তাহলে অশোকের ধর্ম প্রচারের একটি অঙ্গ ছিল কিন্তু তার এই ধম্মলিপি প্রবর্তন। এছাড়া অশোক তার এই যে বৌদ্ধ ধর্ম, যাকে কেন্দ্র করে এই ধর্ম প্রচার, এই বৌদ্ধ ধর্মের মধ্যে ঐক্য স্থাপন করার জন্য বা এই ধর্মের মধ্যে বিভেদ দূর করার জন্য তিনি পাটলিপুত্রে এক তৃতীয় বৌদ্ধ ধর্ম সম্মেলনের আহ্বান করেন, আয়োজন করেন। বৌদ্ধ ধর্মের ইতিহাসে 4 বার ধর্ম সম্মেলন হয়, তার মধ্যে একবার হয়েছিল তৃতীয়, 3 নম্বরটি হয়েছিল কিন্তু অশোকের রাজত্বকালে। এরপরে দেখো তিনি ধর্ম প্রচারক প্রেরণ করছেন, বিভিন্ন জায়গায় ধর্ম প্রচারক প্রেরণ করছেন। কোথায়? কেরল পুত্র, সত্যপুত্র, চোল, পাণ্ডব, ব্রহ্মদেশ, সিংহল, মিশর এবং গ্রিস দেশে তিনি ধর্ম প্রচারক পাঠাচ্ছেন। সিংহলে পাঠিয়েছিলেন নিজ পুত্র মহেন্দ্র এবং কন্যা সংঘমিত্রাকে। এছাড়া তিনি কাশ্মীরে মধ্যন্তিক বলে একজনকে পাঠিয়েছিলেন, এক ধর্মপণ্ডিত মধ্যন্তিক। সীমান্তবর্তী রাজ্যগুলিতে তিনি পাঠিয়েছিলেন ধর্মরক্ষিতকে। গ্রিস দেশে পাঠিয়েছিলেন মহাধর্মরক্ষিতকে। এছাড়া মহারাষ্ট্রে পাঠিয়েছিলেন মহারক্ষিতকে, মহীশূরে পাঠিয়েছিলেন মহাদেবকে। আর এই ধর্ম প্রচারের পাশাপাশি তিনি গ্রহণ করেছিলেন অহিংস নীতি, যুদ্ধ নীতি ত্যাগ করে ধর্ম বিজয় নীতি তিনি গ্রহণ করেছিলেন, ধর্মকে জয় করার নীতি গ্রহণ করেছিলেন, শান্তির নীতি গ্রহণ করেছিলেন। তো এগুলো ছিল তার ধর্ম প্রচারের অঙ্গ। এবার আসছি মূল একটা টপিক, যে এটি কি বৌদ্ধ ধর্ম ছিল? অশোকের এই যে ধর্ম, এই ধর্মটা কি বৌদ্ধ ধর্ম, একদম রিফাইন পরিশুদ্ধ বৌদ্ধ ধর্ম, না আলাদা কিছু? তো এখানে অনেক রকম তর্ক বিতর্ক রয়েছে। একদল ঐতিহাসিক বলছেন যে অশোক যে ধর্ম প্রচার করেছিলেন সেটা বৌদ্ধ ধর্মই,
আরেক দল বলছেন না, অশোক যে ধর্ম প্রচার করেছিলেন সেটা কখনোই বৌদ্ধ ধর্ম নয়। বৌদ্ধ ধর্মের কিছু নিয়ম নীতি তার মধ্যে রয়েছে, কিন্তু সেটা বৌদ্ধ ধর্ম নয়। অর্থাৎ একটি হচ্ছে ভিন্নতার যুক্তি আর একটি হচ্ছে অভিন্নতার যুক্তি। বৌদ্ধ ধর্ম আর অশোকের ধর্ম ভিন্ন, অর্থাৎ আলাদা, এই একটা যুক্তি। আরেকটি যুক্তি হচ্ছে যে অশোকের ধর্ম এবং বৌদ্ধ ধর্ম একই, অর্থাৎ অভিন্ন, এই অভিন্নতার যুক্তি। তা আমরা প্রথমে দেখি যে অশোক এবং তার বৌদ্ধ ধর্ম। তো দেখো, অশোক তার প্রথম এবং দ্বিতীয় শিলালিপি, তিনি অনেক শিলালিপি খোদাই করেছেন, তার মধ্যে প্রথম এবং দ্বিতীয় যে শিলালিপি রয়েছে, অপ্রধান শিলালিপি, মানে তার শিলালিপি আবার প্রধান অপ্রধান এরকম ভাগ আছে। তা প্রথম এবং দ্বিতীয় অপ্রধান শিলালিপিতে তিনি বলেছেন যে তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছেন। অশোক বলছেন, শিলালিপিতে স্বীকার করছেন যে তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছেন 2.5 বছর হয়েছে, অর্থাৎ তিনি 2.5 বছর উপাসকত্ব পালন করছেন। তিনি একজন উপাসক বৌদ্ধ ধর্মের, একথা তিনি নিজে স্বীকার করছেন। এবং তীর্থ স্থানগুলি তিনি ভ্রমণ করেছেন বৌদ্ধ ধর্মের। অহিংসার বাণী প্রচার করেছেন সারা দেশ জুড়ে, বৌদ্ধ ধর্মের অহিংসার বাণী, এবং বিভিন্ন জায়গায় শিলালিপি খোদাই করেছেন বৌদ্ধ ধর্মের বাণী প্রচার করার জন্য। তার অষ্টম শিলালিপিতে তিনি বলছেন বিহার যাত্রার পরিবর্তে তিনি ধম্ম যাত্রার প্রবর্তন করেছেন। বিহার যাত্রাটা কি না, আমোদ প্রমোদে বেড়ানো, মানে রাজারা আগে প্রমোদ ভ্রমণে যেতেন, বনে যেতেন শিকার করতে দাস দাসী সঙ্গে নিয়ে, আমোদ প্রমোদ করার জন্য। তো এই প্রমোদ মানে ভ্রমণ, যেটাকে বিহার ভ্রমণ, এর পরিবর্তে তিনি ধম্ম যাত্রার প্রবর্তন করেছেন। অশোকের আরো 2টি শিলালিপি আছে, যেমন বৈরাট শিলালিপি, ভাবরু শিলালিপি। এই শিলালিপি থেকে এই যে বৌদ্ধ ধর্ম, মানে গৌতম বুদ্ধ, ধর্ম এবং যে সংঘ, বৌদ্ধ ধর্মে তো ত্রিরত্ন বলতে 3টি জিনিস, গৌতম বুদ্ধ, ধম্ম এবং সংঘ। তো এই 3টি বিষয়ের প্রতি অশোকের নিজে যে কতটা অনুগত, বা এর প্রতি তার যে নিজস্ব যে এর প্রতি তিনি কতটা আকৃষ্ট, এটা তিনি উল্লেখ করেছেন এই বৈরাট ও ভাবরু শিলালিপিতে। তো এগুলো থেকে কি মনে হয় যে অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন এবং তিনি বৌদ্ধ ধর্মেরই একজন লোক ছিলেন। এছাড়াও আরো কিছু শিলালিপি পাওয়া গেছে, যেমন এখানে সাঁচি, সারনাথ, এলাহাবাদ, এই সমস্ত জায়গায় যে সমস্ত শিলালিপি পাওয়া গেছে, সেই শিলালিপি থেকেও জানা যায় যে অশোক বৌদ্ধ ধর্মের প্রতি অনুরাগী ছিলেন। তো এই যুক্তিগুলোকে সামনে রেখে একদল ঐতিহাসিক বলছেন যে অশোক যে ধর্ম প্রচার করেছিলেন আর গৌতম বুদ্ধের যে বৌদ্ধ ধর্ম, দুটো একই, অর্থাৎ অভিন্ন। এবং এক্ষেত্রে বলা হচ্ছে যে অশোক আর্য সত্য, বৌদ্ধ ধর্মের প্রধান যে নীতি আর্য সত্য, অষ্টাঙ্গিক মার্গ বা নির্বাণ, এগুলোকে কিন্তু তিনি বেশি গুরুত্ব দেন। এই জন্য অনেকে বলছেন যে অশোকের প্রচারিত ধর্ম বৌদ্ধ ধর্ম নয়। এই হচ্ছে মূল দ্বন্দ্ব বা মূল ফাইটের জায়গা। তা দেখো, যারা বলছেন যে অশোকের ধর্ম এবং বৌদ্ধ ধর্ম এক নয়, তাদের যুক্তিটা কি? তারা বলছেন যে বৌদ্ধ ধর্মের যে প্রধান নীতিগুলো রয়েছে, অষ্টাঙ্গিক মার্গ, আর্য সত্য, নির্বাণ লাভ, এগুলোকে অশোক গুরুত্ব দেননি। এবং অশোকের যে ধর্ম সেটা সম্পূর্ণ আলাদা একটা ধর্ম। এই ধর্ম ছিল সকল প্রকার দার্শনিক জটিলতা মুক্ত একটা সহজ সরল ধর্ম। অশোক মাস্কি লিপিতে প্রথমে ধর্ম কথাটা ব্যবহার করে। তা যাই হোক, অশোকের ধর্ম এবং বৌদ্ধ ধর্মের মধ্যে পার্থক্যটা কি রয়েছে এবার আমরা দেখব। দুটো ধর্মের মধ্যে পার্থক্যটা কি? তা পার্থক্য এই, অশোক বৌদ্ধ ধর্মের নির্বাণ লাভ, অষ্টাঙ্গিক মার্গ, আর্য সত্য, এগুলোকে কিন্তু তার ধর্মে স্থান দেননি বা এগুলোকে বেশি গুরুত্ব দেননি। তিনি কি গুরুত্ব দিয়েছিলেন? তাহলে যা সাধারণ মানুষ পালন করতে পারে, সাধারণ মানুষের পক্ষে যা পালন করা সম্ভব, সেই সব নিয়ম নীতির প্রবর্তন করেছিলেন। গুরুজনদের ভক্তি করো, পিতামাতাকে ভক্তি করো, পশু হত্যা করো না, দয়া দানশীলতা দেখাও, উদারতা দেখাও, আত্মসমালোচনা করো, ঈর্ষা ক্রোধ এগুলোকে, আত্মগরিমা অহংকার এগুলো পরিত্যাগ করো, যেগুলো সাধারণ মানুষ করতে পারবে।
এগুলো কিন্তু লেখা নেই বৌদ্ধ ধর্মে। এগুলো অশোক নিজস্ব চিন্তা ভাবনা করে অশোক এগুলো প্রবর্তন করেছিলেন। তাহলে এই নিয়ম নীতিগুলো বৌদ্ধ ধর্মে নেই। তাহলে বৌদ্ধ ধর্ম থেকে কিন্তু সম্পূর্ণ আলাদা ছিল অশোকের এই ধর্ম। মানে এই যুক্তিগুলো দেখলে সেটাই মনে হয়। এখানেই জোর দিয়েছেন বিভিন্ন ঐতিহাসিক, যে ঐতিহাসিক ফিলিট টমাস, রমিলা থাপার, রাধাকৃষ্ণ মুখোপাধ্যায়, এনারা বলছেন যে বৌদ্ধ ধর্ম আর অশোকের ধর্ম সম্পূর্ণ আলাদা। এই কারণে আলাদা। এবং অশোকের ধর্ম ছিল নৈতিক বিধানের সমন্বয়, কিছু নৈতিক গুণাবলী তার একটা সংমিশ্রণ ছিল অশোকের ধর্ম। তাই স্মিথ বলছেন যে ভারতে যে সমস্ত ধর্মগুলো প্রচলিত ছিল সেই সমস্ত ধর্মগুলির একটা সমন্বয়, একটা মিশ্রিত রূপ ছিল এই অশোকের ধর্ম। এছাড়া রিস ডেভিড বলছেন যে অশোকের ধর্ম কোনো ধর্ম নয়। সাধারণভাবে দেখলে আমরা দেখবো যে অশোকের এই ধর্ম আলাদা করে কোনো ধর্ম নয়, এগুলো ছিল কিছু সামাজিক নিয়ম নীতি, কিছু নৈতিক বিধি বিধান, তাই এগুলো কোনো ধর্ম নয়। ঐতিহাসিক রমেশ চন্দ্র মজুমদার বলছেন যে অশোকের ধর্ম ছিল নৈতিক অনুশাসন, নীতি কথা ছিল, জনগণের মধ্যে একটা অনুশাসন ছিল। রমিলা থাপার বলছেন অশোকের ধর্ম ছিল তার নিজস্ব উদ্ভাবন, তিনি নিজে চিন্তা ভাবনা করে একদম নিজের থেকে তৈরি করেছেন এই ধর্ম, অশোকের ধর্ম, এটা ছিল তার নিজস্ব একটা উদ্ভাবন। তাই বনগার্ড লেভিন বলছেন যে ভারতবর্ষে শুধু নয়, সারা বিশ্ব জুড়ে যে সমস্ত ধর্ম রয়েছে সেই ধর্মের সার বস্তু নিয়ে, অর্থাৎ মূল বস্তু নিয়ে, মূল বিষয় নিয়ে, বিভিন্ন ধর্মের মূল মূল বা প্রধান প্রধান গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে গড়ে উঠেছিল অশোকের ধর্ম। তা এইখানে আমরা দেখলাম অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি, রমিলা থাপার, ডিডি কোশাম্বী, রাধা কুমুদ মুখোপাধ্যায়, রমেশ চন্দ্র মজুমদার, বনগার্ড লেভিন, ভিনসেন্ট আর্থার স্মিথ, রিস ডেভিডস, তারা কেউই কিন্তু মানতে রাজি নয় যে অশোকের ধর্ম আর বৌদ্ধ ধর্ম একই, এটা কিন্তু মানতে রাজি না। এনাদের বক্তব্য হচ্ছে বৌদ্ধ ধর্ম আলাদা, বৌদ্ধ ধর্মের কিছু নিয়ম নীতি নিয়ে তিনি একটা নিজের মতো করে একটা নতুন ধরনের নৈতিক ধর্ম, নৈতিক অনুশাসনের ধর্ম চালু করেছিলেন অশোক। এবার আসছি আরো কিছু ঐতিহাসিকের বক্তব্য নিয়ে। তারা বলছেন যে অশোকের ধর্ম আর বৌদ্ধ ধর্ম একই, আলাদা কিছু নয়। কারা আছেন এরকম? বেনি মাধব বড়ুয়া রয়েছেন, ডক্টর সেনাট আছেন, ডক্টর ভান্ডারকর আছেন। তারা বলছেন যে অশোকের ধর্ম এবং বৌদ্ধ ধর্ম একই, আলাদা কিছু নয়। কেন এমনটা বলছেন? এই কারণে বলছেন, দেখো বৌদ্ধ ধর্মে প্রাণী হত্যা নিষিদ্ধ, অহিংসা নীতি গুরুত্বপূর্ণ, এগুলো অশোক গ্রহণ করেছিলেন। এছাড়া দুটি গুরুত্বপূর্ণ অনুশাসন বৌদ্ধ ধর্মে, গৃহী ভক্তদের জন্য আর বৌদ্ধ ভিক্ষুদের জন্য যে সমস্ত নিয়ম নীতির কথা বৌদ্ধ ধর্মে বলা হয়েছে, অশোক সেগুলোকে গ্রহণ করেছিলেন। সেই যুক্তিতে ডক্টর ভান্ডারকর বলছেন যে অশোকের ধর্ম এবং বৌদ্ধ ধর্ম কিন্তু একই বিষয়, আলাদা কিছু নয়। এবং এই বৌদ্ধ ধর্ম এবং অশোকের ধর্মের মধ্যে সম্পর্ক রয়েছে, ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, সে কথা কিন্তু এনারা বারবার বলছেন। তাই বেনি মাধব বড়ুয়া বলছেন অশোকের ধর্ম ছিল সংস্কারিত বৌদ্ধ ধর্ম, রিফর্ম বুদ্ধিজম। ডক্টর ভান্ডারকর বলছেন যে অশোকের ধর্ম ছিল লৌকিক বৌদ্ধ ধর্ম, অবশ্যই বৌদ্ধ ধর্ম, তবে তা ছিল লৌকিক। তাই এসব নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে, তবে পাল্লাটা কিন্তু বেশি ভারী যে অশোকের ধর্ম কখনোই বৌদ্ধ ধর্ম ছিল না, এই দিকে কিন্তু পাল্লাটা বেশি ভারী। এবার আসি মূল্যায়ন প্রসঙ্গে। তা অশোকের এই ধর্ম যাই হোক না কেন, তো অশোকের এই ধর্মের মূল স্বরূপটা কি? তাহলে আমরা কি জানতে পারলাম? অশোকের ধর্মের মূল স্বরূপ হচ্ছে তার এই ধর্ম ছিল উদার ধর্ম, মানবতাবাদী একটি ধর্ম, এবং এই ধর্ম ছিল বিশ্বজনীন নীতিবোধ সম্পন্ন একটি ধর্ম ছিল। এটা অনেক নৈতিক শিক্ষা দেয় এই ধর্মের মধ্যে দিয়ে মানুষকে। তাই ভারত তথা সারা সমগ্র বিশ্ব ইতিহাসে অশোক একজন উজ্জ্বল জ্যোতিষ্ক হিসেবে আজ প্রতিষ্ঠিত। তিনি ধর্মাশোক হিসেবে সারা বিশ্বের দরবারে তিনি বন্দিত। স্মিথ বলছেন, ভিনসেন্ট স্মিথ, যিনি সাম্রাজ্যবাদী ঐতিহাসিক, তিনি বলছেন, অশোককে বলেছেন তিনি হলেন মানব জাতির প্রথম ধর্মগুরু। অশোককে ধর্মগুরু বলছেন স্মিথ,
মানব জাতির প্রথম ধর্মগুরু। এছাড়া H.G. ওয়েলসের ওই বক্তব্য তো বিখ্যাত, হাজার হাজার পৃথিবীতে নরপতির মধ্যে অশোকের স্থান উজ্জ্বল জ্যোতিষ্কের মতো আজও চলছে। এই ছিল অশোকের ধর্ম। অশোকের ধর্ম নিয়ে এর বাইরে অশোকের ধর্ম কিছু নেই আলোচনার। সমস্ত দিক আমি তোমাদের সামনে কম বেশি আলোচনা করেছি। এগুলো নিয়েই তোমাদেরকে নোটস তৈরি করতে হবে, প্রজেক্ট হোক বা 20 নম্বরের কোশ্চেন অ্যান্সার হোক। ফাইনালি অশোকের ধর্মের সব দিক কম বেশি আমি তোমাদের সামনে তুলে ধরলাম সংক্ষিপ্ত আলোচনার ভিতর দিয়ে। জানি না কতটা তোমাদেরকে বোঝাতে পারলাম। তো এবার এর যে অ্যান্সার রয়েছে 20 নম্বরের এবং প্রজেক্টের জন্য যে অ্যান্সার, সেই অ্যান্সার নিয়ে আমি এবার অন স্ক্রিনে তোমাদের সামনে আলোচনা করছি। হিস্ট্রি অনার্স বা জেনারেল থার্ড সেম DSCC 3 MDC 3 বা CC 3। অশোকের ধর্মের রাজনৈতিক দর্শন কি ছিল? মার্কস 20। অথবা আসতে পারে অশোকের ধর্ম প্রচারের উদ্দেশ্য কি ছিল? অশোক কেন ধর্ম বিজয় নীতি গ্রহণ করেন, তার ধর্ম প্রচারে আলোচনা করো। অথবা আসতে পারে অশোকের ধর্মের মূল নীতিগুলি পর্যালোচনা করো। বা অশোকের ধর্মের প্রকৃতি কি ছিল, বা অশোকের ধর্ম কি বৌদ্ধ ধর্মের একই ধর্ম ছিল কিনা। যাই হোক, অল ওভার অশোকের ধর্ম থেকে প্রশ্ন এলেই এটাই হবে কম্প্যাক্ট অ্যান্সার। আমি এই অ্যান্সারটার ভিতরে সব দিক গুছিয়ে অ্যান্সারটা তৈরি করেছি। খুব কোয়ালিটির অ্যান্সার, তোমরা কলেজের স্যারকে দিয়েও যাচাই করে দেখে নিতে পারো। দেখো উত্তরটি যেভাবে লিখবে, প্রাচীন ভারত তথা বিশ্বের ইতিহাসের উজ্জ্বলতম নক্ষত্র ছিলেন মৌর্য সম্রাট অশোক। ভারত তথা বিশ্বের ইতিহাসে মৌর্য সম্রাট অশোকের রাজত্বকাল একটি বিশিষ্ট স্থান অধিকার করে আছে। এই সময় অশোকের ইতিহাস পরিণত হয় মৌর্য যুগের ইতিহাসে এবং মৌর্য বংশের ইতিহাস পরিণত হয় ভারতের ইতিহাসে। তার মতো প্রতিভাবান সম্রাট শুধু ভারতের ইতিহাসে নয়, বিশ্ব ইতিহাসেই বিরল। তার সম্পর্কে মূল্যায়ন করতে গিয়ে অধ্যাপক বা ইতিহাসবিদ ডক্টর হেমচন্দ্র রায়চৌধুরী মন্তব্য করেছেন যে অশোকের মধ্যে ছিল চন্দ্রগুপ্তের উদ্যম, সমুদ্রগুপ্তের বহুমুখী প্রতিভা এবং আকবরের ঔদার্য। প্যারা করে দেখো, অশোক সিংহাসনে বসে প্রথম 13 বছর তার পূর্বসূরীদের মতো সাম্রাজ্য বিস্তার নীতি গ্রহণ করেন। সিংহাসনে বসার 13 বর্ষে 260 থেকে 261 খ্রিস্টপূর্বাব্দে তিনি উড়িষ্যা ও অন্ধ্রের অংশ নিয়ে গঠিত কলিঙ্গ রাজ্য অভিযান করেন। ডক্টর হেমচন্দ্র রায়চৌধুরী বলেছেন যে বিম্বিসার অঙ্গরাজ্যে জয়ের মাধ্যমে মগধের যে সাম্রাজ্য বিস্তার নীতি সূচনা করেন, অশোক কলিঙ্গ জয়ের মাধ্যমে তার সমাপ্তি ঘটে। কলিঙ্গ যুদ্ধের ফলাফল ছিল খুবই গুরুত্বপূর্ণ ও সুদূর প্রসারী। অশোক তথা মগধের সামাজিক ও রাজনৈতিক জীবনে কলিঙ্গ যুদ্ধে এক নবযুগের সূচনা করেছিল। এই যুদ্ধের প্রত্যক্ষ ফলাফল হলো কলিঙ্গের পরাজয় এবং পরোক্ষ ফল হলো ব্যক্তি অশোকের জীবনে পরিবর্তন। অশোক তার ত্রয়োদশ শিলালিপিতে নিজেই এই যুদ্ধের পরিণতির কথা উল্লেখ করেছেন। কলিঙ্গ যুদ্ধে 1 লক্ষ মানুষ নিহত হয়, 1.5 লক্ষ মানুষ গৃহহীন হয়, বহু মানুষ নানাভাবে দুঃখ কষ্ট ভোগ করে। যুদ্ধে কলিঙ্গ পরাজিত হয়ে মৌর্য সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়। পুরীর নিকটবর্তী তোরশালী হয় মৌর্য সাম্রাজ্যের পঞ্চম প্রদেশের কলিঙ্গের রাজধানী। প্যারা করে কলিঙ্গ যুদ্ধের পরোক্ষ ফল অশোকের ব্যক্তি জীবন ও রাষ্ট্রীয় জীবনে আমূল পরিবর্তন নিয়ে আসে। কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতায় অশোক অনুশোচনায় দগ্ধ হন। এর ফলে তার জীবনে ব্যাপক পরিবর্তন ঘটে। বৌদ্ধ ভিক্ষু উপগুপ্তের নিকট বৌদ্ধ ধর্ম গ্রহণ করে অশোক মানসিক শান্তি লাভের চেষ্টা করেন। এই উদ্দেশ্যে বিভিন্ন স্থানে ধর্ম প্রচারক ও দূত পাঠান। কলিঙ্গ যুদ্ধের পর থেকে তিনি অহিংসা প্রেমের আদর্শ গ্রহণ করেন, পশু হত্যা নিষিদ্ধ করেন, যুদ্ধযাত্রাকে চিরতরে ত্যাগ করে তিনি ধর্মযাত্রার প্রবর্তন করেন। ইতিহাসবিদ ডক্টর রাধা কুমুদ মুখোপাধ্যায় বলেছেন যে কলিঙ্গ যুদ্ধের ফলে অশোকের ব্যক্তি জীবন ও মগধের অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতিতে সুদূর প্রসারী পরিবর্তন ঘটে। কলিঙ্গ যুদ্ধের পর থেকে অশোক যুদ্ধের দ্বারা অপরের রাজ্য জয়ের পরিবর্তে ভালোবাসার দ্বারা মানুষের মনোরাজ্য জয়ের নীতি গ্রহণ করেন। কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা অশোকের মনে যে অনুশোচনা সৃষ্টি করেছিল, তার ফলে তিনি রাষ্ট্রের অভ্যন্তরীণ ক্ষেত্রে নতুন আদর্শ গ্রহণ করেন। তিনি তার প্রজাদের নিজের সন্তান বলে মনে করতেন। কলিঙ্গ শিলালিপিতে তিনি ঘোষণা করেন যে সবে মুনিষে প্রজা মমা, অর্থাৎ সকল প্রজা আমার সন্তান। প্যারা করে অশোক তার ধর্মীয় ও প্রজা কল্যাণমূলক কার্যাবলী পরিচালনার জন্য বিভিন্ন নতুন কর্মচারী নিয়োগ করেন। এদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন রাজুক জুত, প্রাদেশিক মহামাত্র, ধর্ম মহামাত্র, অন্ত মহামাত্র, স্ত্রী অধ্যক্ষ মহামাত্র, ব্রজ ভৌমিক প্রমুখ। প্রজাদের মনে ধর্মভাব জাগিয়ে তোলা এবং বিভিন্ন ধর্মের মধ্যে সুসম্পর্ক রক্ষা করা ছিল ধর্ম মহামাত্রদের দায়িত্ব। অন্ত মহামাত্ররা দেশের সীমান্ত অঞ্চল ও প্রতিবেশী রাজ্যে ধর্মপ্রচার ও প্রজা কল্যাণের কাজ করতেন। নারী কল্যাণ, নারীদের মধ্যে ধর্মপ্রচারের দায়িত্ব ছিল স্ত্রী অধ্যক্ষ মহামাত্রদের হাতে। দেশের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ, কূপ খনন, দাতব্য চিকিৎসালয় স্থাপন, পান্থশালা নির্মাণ প্রভৃতি কাজের জন্য ব্রজ ভূমিকরা নিযুক্ত হয়েছিল।
প্যারা করে কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা অশোকের বৈদেশিক নীতিতেও পরিবর্তন এনেছিল। তিনি যুদ্ধকে চিরতরে বা চিরদিনের জন্য পরিত্যাগ করে ধর্ম বিজয়ের কথা ঘোষণা করেন। যুদ্ধযাত্রার পরিবর্তে তিনি ধর্মযাত্রার নীতি গ্রহণ করেন। তিনি তার উত্তরসূরিদেরও এই নীতি পালনের পরামর্শ দেন। ভারত ও ভারতের বাইরে বিভিন্ন দেশে তিনি অহিংসা ও শান্তির বাণী প্রচার করেন এবং স্থানগুলির শাসকদের সঙ্গে মিত্রতা স্থাপন করেন। মৌর্য সামরিক বাহিনীর দক্ষতা থাকা সত্ত্বেও অশোক চোল, চের, পাণ্ড্য, সত্যপুত্র, কেরলপুত্র প্রভৃতি রাজ্যগুলি জয় করার চেষ্টা করেননি, বরং তিনি প্রতিবেশী রাজ্যগুলির আশ্বাস দেন যে তারা যেন মৌর্যদের সামরিক শক্তিকে ভয় না করে। অশোকের প্রভাবে 5 জন গ্রিক রাজা বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। প্যারা করে দেখো, কলিঙ্গ যুদ্ধের পরবর্তীকালে অশোক অনুশোচনায় দগ্ধ হয়েছিলেন এবং তার ফলে সম্পূর্ণ শান্তিবাদী আদর্শ গ্রহণ করেছিলেন বলে ইতিহাসবিদ ডক্টর রমিলা থাপার, ডক্টর A.L. বাসাম, ডক্টর রামচন্দ্র শর্মা প্রমুখ মনে করেন না। তাদের অভিমতের সমর্থনে যুক্তি দেখানো হয় যে অশোক তার সেনাদল ভেঙে কলিঙ্গকে স্বাধীনতা ফিরিয়ে দেননি, বিদ্রোহী বা যুদ্ধবন্দীদের ক্ষমাও করেননি। তিনি তার অনুশোচনার কথা তার ত্রয়োদশ শিলালিপিতে প্রচার করেছেন, কিন্তু এটি তিনি কলিঙ্গে প্রচার করেননি। তাই মনে হয় তিনি তার দুর্বলতার বিষয়টি কলিঙ্গবাসীদের জানাতে চাননি। কলিঙ্গ যুদ্ধের পর তামিল রাজ্যগুলি তার অধীনস্থ মিত্রে পরিণত হয়েছিল এবং বাকি সমগ্র ভারত তার রাজ্যভুক্ত হয়েছিল। তাই যুদ্ধের আর প্রয়োজন ছিল না বলে এবং সাম্রাজ্যের স্থিতিশীলতা বজায় রাখার জন্যই তিনি যুদ্ধ ত্যাগ করে অহিংসা ও শান্তিবাদী নীতির কথা প্রচার করেছিলেন। ইতিহাসবিদ ডক্টর রামচন্দ্র শর্মা বলেছেন যে একথা ভাবা ভুল হবে যে কলিঙ্গ যুদ্ধ অশোককে একজন চরম শান্তিবাদীতে পরিণত করেছিল। আবার ইতিহাসবিদ D.D. কোশাম্বী মনে করেন যে অশোক তার অধীনস্থ সাম্রাজ্যের অধিবাসীদের কৃষি ও খাদ্য উৎপাদনকে সুনিশ্চিত করার জন্য যুদ্ধনীতি ত্যাগ করেন এবং সাম্রাজ্যের ঐক্যের জন্য শান্তিবাদী নীতি গ্রহণ করেন। প্যারা করে দেখো, অশোকের ধর্ম প্রচারের উদ্দেশ্য হলো মানুষের ব্যক্তি জীবন সমাজ জীবনের পরিশুদ্ধি ঘটানো। মানুষের ব্যক্তি জীবন ও সমাজ জীবনকে পরিশুদ্ধ করার জন্য তিনি কয়েকটি আদর্শ স্থির করে দেন। যদিও ইতিহাসবিদ রমিলা থাপার, D.D. কোশাম্বী, বনগার্ড লেভিন প্রমুখ মনে করেন যে শান্তিবাদী নীতির প্রতি অনুরাগে নয়, অশোক সামাজিক ও অর্থনৈতিক উদ্দেশ্যেই বৌদ্ধ ধর্ম গ্রহণ ও ধর্ম প্রচার করেছিলেন। ব্যক্তি জীবনের উন্নতির জন্য অশোক মানব জাতিকে কয়েকটি মানবিক গুণাবলী অনুশীলনের পরামর্শ দেন। সেগুলি হলো দয়া, দান, সুচিতা, সত্যবাদিতা, ভদ্রতা, সৎকর্ম, চারিত্রিক পবিত্রতা ইত্যাদি। এই মানবিক গুণাবলী অনুশীলনের জন্য কয়েকটি উপায়ের কথা বলেন, যেমন প্রাণী হত্যা না করা, কোনো প্রাণীর ক্ষতি না করা, সর্বস্তরের মানুষের প্রতি উদার ব্যবহার ও ধন দান করা, পিতা মাতা গুরুজনদের প্রতি শ্রদ্ধা জানানো, দাস ও ভৃত্যদের প্রতি সদয় ব্যবহার করা। তিনি সকলকে হিংসা, নিষ্ঠুরতা, ক্রোধ, অহংকার, আত্মগরিমা, ঈর্ষা ইত্যাদি ত্যাগ করার পরামর্শ দেন। তিনি বিভিন্ন কুসংস্কারমূলক আচার অনুষ্ঠান বর্জন করে নৈতিক অনুষ্ঠান পালন করতে বলেন। নীতি ও আদর্শ কতটা পালিত হলো তার মূল্যায়নের জন্য তিনি সকলকে আত্মসমালোচনার কথা বলেন। প্যারা করে দেখো, সমাজ জীবনের পরিশুদ্ধির জন্য অশোকের পরামর্শ ছিল অন্য ধর্মকে নিন্দা বা ঘৃণা করা থেকে বিরত থাকা, বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে শ্রদ্ধা, সহনশীলতার মনোভাব জাগিয়ে তোলার জন্য একত্রে বসবাস করা এবং অন্য ধর্মের শাস্ত্র পাঠ করে বহুশ্রুত হওয়া, বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ঐক্যের মনোভাব গড়ে তোলার জন্য বাক সংযম ও মন পবিত্র করা। অশোক বলেন যে ধম্ম অনুশাসনগুলি পালন করলে মানুষ সুখী হবে এবং স্বর্গ লাভ করবে। প্যারা করে দেখো, D.D. কোশাম্বী, রমিলা থাপার প্রমুখ অশোকের ধম্ম প্রচারের ব্যবহারিক দিকের উল্লেখ করেছেন। D.D. কোশাম্বী বলেছেন, বৈদিক যুগের পশুপালন অর্থনীতির পরিবর্তে এই সময় কৃষি, বাণিজ্য, অর্থনীতি গড়ে উঠেছিল। সমাজে এক নতুন শ্রেণী গড়ে উঠেছিল। বিভিন্ন শ্রেণী সংঘাত এড়াতেই অশোক সাধারণ মানুষের মধ্যে তার ধম্ম প্রচার করেন। ডক্টর রমিলা থাপার বলেছেন যে মৌর্য শাসন ব্যবস্থা ছিল ভীষণভাবে কেন্দ্রীভূত। এর বিরুদ্ধে রাজ্যে যে কোনো সময় বিচ্ছিন্নতাবাদ জন্ম নিতে পারত। আঞ্চলিক বিচ্ছিন্নতাবাদ প্রতিরোধ করার জন্য অশোক তার ধম্মনীতিকে কাজে লাগান। এর দ্বারা তিনি দেশের একটি বড় অংশের মানুষের মনে প্রভাব ফেলতে পারেন। প্যারা করে দেখো, অশোক বৌদ্ধ ধর্মে দীক্ষিত হবার পর এই ধর্ম প্রচারের জন্য নানা পন্থা গ্রহণ করেন। অশোক তার রাজত্বের 10ম বর্ষ থেকে বিহার যাত্রা অর্থাৎ শিকার ও প্রমোদ ভ্রমণ বন্ধ করে ধর্মযাত্রা প্রবর্তন করেন। এই সূত্রে তিনি বুদ্ধের স্মৃতি বিজড়িত তীর্থস্থানগুলি ভ্রমণ করেন, বুদ্ধের বাণী প্রচার করেন এবং ব্রাহ্মণ, শ্রমণ ও নির্গ্রন্থদের অর্থ, ভূমি প্রভৃতি দান করেন। তিনি ভেরি ঘোষকে ধম্ম ঘোষে পরিণত করেন। অশোক প্রচার করেন যে যথার্থ ধর্ম পালনের দ্বারা বিভিন্ন অলৌকিক ক্ষমতা লাভ করা সম্ভব। এজন্য তিনি হস্তি দর্শনা, বিমান দর্শনা, অগ্নিখণ্ডানী প্রভৃতি অলৌকিক দৃশ্য দেখার আকাঙ্ক্ষার সৃষ্টির মাধ্যমে প্রজাদের মনে ধর্মবোধ জাগিয়ে তোলার চেষ্টা করেন।
ধর্মের বাণীগুলি জনসাধারণের মধ্যে প্রচারের জন্য অশোক সেগুলি পাহাড়ের গায়ে, পাহাড়ের স্তম্ভে ও স্তূপে খোদাই করেন। এই লিপিগুলি ধর্মলিপি নামে পরিচিত। এখনো পর্যন্ত 35টি ধর্মলিপি পাওয়া গেছে। অশোক তার সপ্তম শিলালিপিতে উল্লেখ করেছেন যে জনসাধারণের আধ্যাত্মিক উন্নতির জন্য তিনি ধর্মস্তম্ভ স্থাপন করেছেন। অশোক তার সাম্রাজ্যের বাইরে বিভিন্ন স্থানে ধর্ম প্রচারের উদ্দেশ্যে বা উদ্যোগ নেন। এই উদ্দেশ্যে তিনি কেরল পুত্র, সত্যপুত্র, চোল, পাণ্ড, ব্রহ্মদেশ, সিংহল, মিশর, গ্রিস প্রভৃতি দেশে ধর্মদূত পাঠান। সিংহলে ও মিশর, গ্রিস প্রভৃতি দেশে ধর্মদূত পাঠান। সিংহলে তার পুত্র মহেন্দ্র, কন্যা সংঘমিত্রা, কাশ্মীরে মধ্যন্তিক সীমান্তবর্তী রাজ্যগুলিতে ধর্মরক্ষিত, গ্রিস দেশে মহারক্ষিত, মহারাষ্ট্রে মহাধর্মরক্ষিত, মহীশূরে মহাদেব বৌদ্ধ ধর্ম প্রচারে গিয়েছিলেন। এছাড়া বৌদ্ধ ধর্মের বিভেদ দূর করে ঐক্য সংহতি স্থাপন করা, বৌদ্ধ ধর্মের বিশুদ্ধতা বজায় রাখা প্রভৃতি উদ্দেশ্যে অশোক তার রাজধানী পাটলিপুত্রে তৃতীয় বৌদ্ধ সঙ্গীতের অধিবেশন আহ্বান করেন। প্যারা করে দেখো, অশোক তার প্রথম ও দ্বিতীয় অপ্রধান শিলালিপিতে বলেছেন 2.5 বছর হলো তিনি উপাসকত্ব গ্রহণ করেছেন। এই সময় তিনি বুদ্ধের জীবনের সঙ্গে সম্পর্কযুক্ত তীর্থক্ষেত্রগুলি ভ্রমণ করেছেন। তিনি সাধারণ মানুষের মধ্যে গৌতম বুদ্ধের অহিংসার বাণী প্রচার করেছেন। বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য তিনি বিভিন্ন পাহাড় ও স্তম্ভের গায়ে বুদ্ধের বাণী খোদাই করেছেন। বৈরাট ভাবরু শিলালিপি থেকে বুদ্ধ ধর্ম ও সংঘের প্রতি অশোকের আনুগত্যের কথা জানা যায়। এছাড়া সাঁচি, সারনাথ, এলাহাবাদ থেকে আশ্রমিক বৌদ্ধ ধর্মের প্রতি তার অনুরাগের কথা জানা যায়। অশোক ব্যক্তি জীবনে বৌদ্ধ ধর্মের অনুশাসনগুলি সম্পূর্ণ পালন করলেও তার প্রচারিত ধর্মে তিনি বৌদ্ধ ধর্মের আর্য সত্য, অষ্টাঙ্গিক মার্গ, নির্বাণ প্রভৃতির উপর বিশেষ জোর দেননি। তিনি সাধারণ মানুষের পক্ষে পালন করা সম্ভব এমন ধর্মীয় আচরণের উপর জোর দিয়েছেন। তিনি একে কখনোই বৌদ্ধ ধর্ম বলেননি, বলেছেন ধম্ম। মাস্কি লিপিতে তিনি প্রথম ধম্ম কথাটি ব্যবহার করেন। অশোকের প্রচারিত ধম্ম ছিল জটিল দার্শনিক তত্ত্ব, মুক্ত, সহজ সরল। তাই অশোক প্রচারিত ধম্মের স্বরূপ বা প্রকৃতি কি ছিল, অর্থাৎ বৌদ্ধ ধর্ম এবং তার প্রচারিত ধম্ম অভিন্ন ছিল কিনা তা নিয়ে পণ্ডিতদের মধ্যে বিস্তর মতপার্থক্য রয়েছে। প্যারা করে ওই ইতিহাসবিদ ফ্লিট টমাস, ডক্টর রমিলা থাপা, ডক্টর রাধা কুমুদ মুখোপাধ্যায় প্রমুখ অশোকের ধর্মকে বৌদ্ধ ধর্ম থেকে ভিন্ন বা পৃথক বলে মনে করেন। তারা মনে করেন অশোকের প্রচারিত ধর্ম হলো আসলে কতগুলি নৈতিক বিধানের সমন্বয়, কোনো বিশেষ ধর্মের সঙ্গে সম্পর্ক নেই। ডক্টর ভিনসেন্ট স্মিথ মনে করেন যে অশোকের ধর্ম হলো কোনো বিশেষ ধর্মের সঙ্গে সম্পর্কহীন সকল ভারতীয় ধর্মের মূল নীতিগুলির সমন্বয়। ইতিহাসবিদ রিস ডেভিডস মনে করেন যে অশোকের ধর্ম প্রচলিত অর্থে কোনো ধর্ম ছিল না। প্রকৃত জ্ঞান বুদ্ধি সম্পন্ন মানুষের যা যা করা উচিত অশোক ধর্মে সে কথাই বলেছেন। ডক্টর রমেশচন্দ্র মজুমদারও মনে করেন যে অশোকের প্রচারিত ধর্ম ছিল আসলে নৈতিক অনুশাসন। ডক্টর রমিলা থাপার মনে করেন যে অশোকের ধর্ম কখনোই বৌদ্ধ ধর্ম নয়, ধর্ম ছিল অশোকের নিজস্ব উদ্ভাবন। তার মতে অশোক ধর্মকে দেখেছিলেন সামাজিক দায়িত্ববোধের মনোভাব নিয়ে। বনগার্ড লেভিন বলেছেন যে গ্রিক ভাষায় অনুদিত অশোকের শিলালিপিগুলি থেকে বোঝা যায় যে তিনি কোনো ব্যক্তিগত ধর্মীয় গণ্ডির মধ্যে তার ধর্মকে আবদ্ধ রাখতে চাননি। সকল ধর্মের অন্তর্গত মূল নীতিবোধের সার মর্মকেই তিনি ধর্ম বলে প্রচার করেছেন। প্যারা করে এটি শেষ প্যারা। ডক্টর ভান্ডারকর, বেণীমাধব বড়ুয়া, ডক্টর সেনাট প্রমুখ মনে করেন যে অশোকের ধর্ম ও বৌদ্ধ ধর্ম সম্পূর্ণ অভিন্ন ছিল। ধর্মের সঙ্গে বৌদ্ধ ধর্মের বিভিন্ন সাদৃশ্য ঘনিষ্ঠতার উল্লেখ করে তারা তাদের বক্তব্যের সমর্থনে বিভিন্ন যুক্তির অবতারণা করেন। ডক্টর ভান্ডারকর মনে করেন যে বৌদ্ধ ধর্মের দুটি অনুশাসন, 1 বৌদ্ধ ভিক্ষুদের জন্য পালনীয় আচরণবিধি, 2 গৃহী ভক্তদের জন্য পালনীয় আচরণবিধি। ডক্টর ভান্ডারকর বলেছেন যে অশোক প্রচারিত ধর্ম হলো লৈকিক বৌদ্ধ ধর্ম। তার মতে অশোকের ধর্ম বৌদ্ধ ধর্ম ছিল সমর্থক। অনেকের মতে বৌদ্ধ ধর্মপাদের নীতি ও অশোকের ধর্মের নীতিগুলির মধ্যে অনেক সাদৃশ্য লক্ষ্য করা যায়। তার একাদশ শিলালিপিতে বলা হয়েছে ধর্মদান হলো সকল দান অপেক্ষা শ্রেষ্ঠ। একই কথা ধর্মপাদও বলা হয়েছে। অশোকের ধর্ম ও বৌদ্ধ ধর্মপাদে প্রাণী হত্যা না করা এবং অহিংসা নীতির উপর জোর দেওয়ার কথা বলা হয়েছে। ডক্টর বেণীমাধব বড়ুয়া বলেছেন যে অশোকের প্রচারিত ধর্ম ছিল সংস্কারিত বৌদ্ধ ধর্ম বা রিফর্মড বুদ্ধিজম। এই ছিল অশোকের ধর্মের রাজনৈতিক দর্শন কি ছিল, বা অশোকের ধর্মের বৈশিষ্ট্য বা প্রকৃতি কি, বা এটি কি বৌদ্ধ ধর্ম ছিল। সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করলাম এই ভিডিওতে। এটি সংগ্রহ করে তোমরা কলেজের প্রজেক্টের জন্য বা ফাইনাল পরীক্ষার জন্য প্রিপারেশন নাও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ক্লাসে। ততক্ষণে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে, বন্ধুদের কাছে শেয়ার করবে এবং লাইক দেবে।